নবীবি কেঁদে যার যার পাপে ভরা গোনায় ভরা উম্মত আমার কিয়ামতের দিনে নবীবি কিয়ামতের দিনে নবীবি করবেন যে রোনা জারি আল্লাহর দরবারে নবীবি পড়ে সিজদায় আল্লাহর দরবারে নবী পড়ে সিজদায় রঙিন রঙিন মেঘের বেলামা রঙিন রঙিন মেঘের বেলামা যায় বয়ে যায় ব্যথা তোর মন আমার বড় অসহায় মিটবে মোর মনের আশা মিটবে মোর মনের আশা পাই যদি নবী দেখা মুক্তি আমি পেয়ে যাব হাসরের ময়দান মুক্তি আমি পেয়ে যাব হাসরের ময়দান নারাই তাকবীর নারাই তাকবীর সিলসিলা হক ফুরফুরা শরীফ সিলসিলা হক ফুরফুরা শরীফ সিলসিলা জালা নারাই তাকবীর আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের শান বিশেষ করে আজকের এই জলসার অধ্যকার সভাপতি সাহেব দিগার উলামা হযরত আমার বিদায়ী বক্তা বন্ধুবর আলহাজ মাওলানা শাহানুর আলম সাহেব আমার পরবর্তী বক্তা সেই মুজাদ্দিদে আওলাদ আমিরুশ শরিয়ত তরিকত আলম দাদা হুজুর পীর কেবলা মৌজাজুল কলিজার টুকরা টুকরা তিনি শেষ আখেরি দোয়া আমাদের কাছে তাশরীফ আনবেন ইনশাআল্লাহুল আজিজ সম্মুখে বসে থাকা প্রিয় জানেরা বাবু ওয়াজ মানে বাপ উপদেশ আর জলসা আরবি এর আবিধানিক বসা উপদেশ দেওয়ার মতো জ্ঞান বুদ্ধি এলেম কালাম নাই মুক্তাসার মঞ্চে উপবিষ্ট হয়েছি আপনাদের কাছ থেকে দোয়া নেওয়ার জন্য সবাই বলি সুবহানাল্লাহ আল্লাহ পাক যদি তৌফিক করেন দু চারটা আলোচনা হবে বাকি বিদায় নেব ইনশাআল্লাহ বর্তমান যুগক্ষণে বিবেক দিয়ে আমরা মুসলমান কুণ্ঠাগত হয়ে গেছি কোলঠাসা পাত্র হয়ে যাচ্ছি আমাদের কাছ থেকে পিঠের দেয়ালটা সরে যাচ্ছে কি ভাই খুব করুণ অবস্থা আমাদের সম্মুখে এই বল মারছে ওর পায়ে ও বল মারছে ওর পায়ে কোন পায়ে যে রোহিত হবো দাঁড়িয়ে যাবো এটা ভাবতে পারছি না যে আসছে যে যাচ্ছে লঙ্কায় যে রাবণ হয়ে যাচ্ছে কিন্তু কার মুখাপেক্ষী হয়ে থাকবো একটাই রাস্তা একটাই পার্টি সেটা হলো আমার আপনার সালাতের পার্টি নামাজের পার্টি ওয়াকিমুস সালাত তোমরা নামাজকে কায়েম করো উদখুলু ফি সিলমে কাফা ঢুকে যাও প্রবেশ করো নামাজের ভিতরে ইনকমপ্লিট অবস্থায় নামাজ পড়ো না এই নামাজ তোমার পিঠ থেকে দেয়াল সরিয়ে দিতে পারবে 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 জোরে বলুন সুবহানাল্লাহ আজকে কি হচ্ছে দেশে ওদিকটা এখন থাক স্টার্টিং এ বলবো না পরে বলবো দেশের পরিস্থিতি ইউটিউব অনলাইন ফেসবুক খুললেই তো প্রতিদিন বুঝতে পাচ্ছেন মুসলমানের কি অবস্থা আজকে আমরা হেয় প্রতিপন্ন কেন তার একটাই কারণ হলো বাবা শিক্ষা ঘাটতি মুসলমান নরমের জন্য ইলম করা অপরিহার্য একবার সুবহানাল্লাহ সেই ইলম শিক্ষা থেকে মাহরুম খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা আল্লামা যে ব্যক্তি নিজে কোরআন পড়ে অপরকে কোরআন শিক্ষা দান করে আল্লাহ পাক বললেন আসমানের নিচে জমিনের উপরে ওই বান্দাদের মতো ভালো মানুষ আর যদি শিক্ষা জাতির মেরুদণ্ড বলেছেন বিশ্বনাথ তার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তিনি বলেছেন এক বস্তা আটা অপেক্ষাকৃত ছেলে মেয়ে দান করা একটু কেন সাধারণ দোয়া শহীদের থেকে আল্লাহ পাক কোরআন পাকের বলেন ওমা উতিতুম মিনাল ইল্লা কালিলা আমি বান্দা তোমাদের দিয়েছি সামথিং সামান্য অল্প কিছু মাত্র অল্প জ্ঞান তাতে আমরা বিরাট আকার নিচ্ছি ইন্নাল্লাহা লা ইউহিব্বুল ফাকুরা অহংকার করো না বাবা
ধন দিয়ে বোঝে মন, কেড়ে নিতে কতক্ষণ। শিক্ষা থাকবে, চেতনা থাকবে, আলো থাকবে, কিন্তু পাওয়ার শেষ করতে 1 সেকেন্ড লাগবে না। বসিরহাটের আল্লামা চরিত্র সমাজে বসিরহাটের আল্লামা বড় মাওলানা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি 2 হাত দিয়ে কিতাব লিখতেন, যে কিতাব আপনাদের কাছে ভাই শানুর দিয়ে গেল। 2 হাত দিয়ে কিতাব। কি মানুষ ছিলেন! একটু বলতে হয় ওনার একটু মানে কেরামতির কথা। দাদা হুজুর পীর কেবলার সঙ্গে তিনি গেলেছেন সুদূর আরব দেশে, মক্কা ভূমিতে। আব্বা দাদা হুজুর পীর কেবলা ছিলেন যুগের সংস্কারক, তাই তার নাম হয়েছে মুজাদ্দেদ। মুজাদ্দেদ শব্দের অর্থ 100 বছর পর পর মুজাদ্দেদ তৈরি হয়, মুজাদ্দেদ আর আসবে না। পাঞ্জাব আল-ফেসানি রহমাতুল্লাহ আলাইহি জানার কেরামতি অটুট। তিনি ইন্তেকালের আগে একটু জমজমের পানি খেতে চেয়েছিলেন। বাপ, যদি কেউ আজমিরে বা পাঞ্জাবে গিয়ে থাকেন বুঝতে পারবেন, আল্লাহ পাক তার রিসালাত এত, তিনি এত চরিত্রবান, এত আল্লাহর প্রিয় হয়েছিলেন। হুজুর এই মদিনাতুল মুনাওয়ারা মক্কা থেকে আবু জমজমের পানিটা তলা দিয়ে চ্যানেল করে হুজুর আল-ফেসানি রহমাতুল্লাহ আলাইহির মসজিদের পাশে অফুরন্ত জমজমের পানি তুলে দিয়েছিলেন। জোরে বলবেন না? এটা হলো একটা বিশেষ কেরামতি। আমার সেই মুজাদ্দেদ জামান আল-ফেসানি রহমাতুল্লাহ পাঞ্জাবে তিনি আরাম করছেন। কি মুজিজা! আল্লাহ কি কেরামতি দিয়েছেন! আল্লাহ পীরদের দান করেছেন কেরামতি, আর নবীদের দান করেছেন মুজিজা। তাই কি পীর ছিলেন, আল্লাহওয়ালা ছিলেন, যুগের সংস্কারক ছিলেন মুজাদ্দেদ। সেই মুজাদ্দেদ দাদা হুজুর পীর কেবলার সঙ্গে গিয়েছিলেন আরব দেশে। বসিরহাটের আল্লামা উনি বলেছিলেন, একজন সাথী এসছে, উনি কিছু সময় বায়ান করবেন, বক্তৃতা রাখবেন সুদূর আরব কান্ট্রিতে। আরব তো আরবিক ভাষা, আরবিক কান্ট্রি, সেটা তো বাংলা মাতৃভাষা তাদের আরবি, তারা আরবি ছাড়া কথা বলতে পারে না। ওনারা বলেছিলেন যে উনি ইন্ডিয়ান কলিকাতার মাওলানা, উনি ওয়েস্ট বেঙ্গলের মাওলানা, উনি তো আরবিতে অ্যানালিসিস করতে পারবে না, সুতরাং হুজুর ওনাকে সময় দেওয়া ঠিক হবে না। দাদা হুজুর পীর কেবলা বলেছিলেন, বাবা 10টা মিনিট 20টা মিনিট সময় দেওয়া হোক। ওনাকে 10টা মিনিট 20টা মিনিট সময় দেওয়া হোক। তাই দাদা হুজুরের রিকোয়েস্টে আবেদন আরব সরকার সময় দিয়েছিল। জলসা বসিরহাটের আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ শব্দের অর্থ মহাজ্ঞানী, মহাজ্ঞানী। তাই 10 মিনিটের জায়গায় 20 মিনিটের জায়গায় একাধারে 4 ঘন্টা তাফসীর করেছিলেন কোরআনের। জোরে বলুন সুবহান। আর দেশের মানুষ দাদা হুজুরের সঙ্গী সাথী আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ বয়ান শুনে মুগ্ধ হয়ে গেলেন, আরো বললেন হুজুর ওনাকে আরো বেশি সময় দেওয়া হোক। আর জোরে বলুন সুবহানাল্লাহ। তিনি কত দরের আলেম ছিলেন। তাই দাদা হুজুর পীর কেবলা ওই লকাবটাই দিয়েছিলেন বড় মাওলানা। ও বড় মাওলানা, বড় মাওলানা নাম ধরে ডাকতেন না। একবার জোরে বলি সুবহানাল্লাহ। তাই শিক্ষা জাতির মেরুদণ্ড। বিশ্বকবি রবীন্দ্রনাথ বলেছেন, তার রবি মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেছেন, ভিক্ষুককে 1 বস্তা আটা দান করা অপেক্ষাকৃত তোমার ছেলে মেয়েদের শিক্ষা দান করা উৎকৃষ্টতর উত্তম কাজ। প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জ্ঞান সাধারণ দোয়াতের গালি, শহীদের রক্তের থেকে পবিত্র। আল্লাহ আমাদের জ্ঞান দিয়েছে সামথিং শস্য পরিমাণ। সব আল্লাহর হাতে জ্ঞানগুলো রহিত মজুদ রয়েছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, তুমি যদি ঈমানদার হও, তুমি যদি অনেস্ট হও, সৎ হও, ভদ্র হও, নেক আল্লাহওয়ালা হও, তোমার শরীরের ভিতরে, তোমার ব্রেনে মগজে আমি আল্লাহ বেশি বেশি করে সুশিক্ষা জ্ঞান পৌঁছে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। পাত্র ভালো না হলে আল্লাহ মাল দেয় না। পাত্র ভালো করতে হবে বাপ। পাত্র ভালো হলে মাল দেবে। ম্যান ক্যান নট লিভ উইদাউট ওয়াটার। মানুষ যেমন পানি না খেয়ে বাঁচতে পারে না, ম্যান ক্যান নট লিভ উইদাউট ভার্চু। মানুষ তেমন ধর্ম ছাড়া বাঁচে না। একটা ধর্ম থাকতেই হবে, থাকতেই হবে। কোরআন, কোরআন ইজ কমপ্লিট কোড অফ লাইফ, পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। কোরআন ইজ গোইং টু আর্ট। কোরআন পৃথিবীতে এসেছে নট অনলি মুহাম্মাদান, কেবলমাত্র মুসলমানদের জন্য না, দ্য হোল সোসাইটি, সমগ্র জাতির জন্য। কোরআন শান্তির বার্তা। একবার চিল্লে বলি সুবহানাল্লাহ। পৃথিবীতে 350 ধর্ম এসেছে, কিন্তু সবার ঊর্ধ্বে, সবার থেকে শ্রেষ্ঠ ইন্নাদ দীনা ইন্নাল্লাহ ইসলাম, ইসলাম ধর্ম। জোরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীর জমিনে 350 ধর্মগ্রন্থ রয়েছে,
বেদ এসেছে, বাইবেল এসেছে, মহাদেব এসেছে, ঈশান এসেছে, সনসি এসেছে, রজস এসেছে, চন্দ্রবস্তু এসেছে, যত ধর্ম গ্রন্থ এসেছে সবার ঊর্ধ্বে কোরআনুল মাজিদ, লাউহে মাহফুজের ভাষা। কোরআন কমপ্লিট হয়েছে 22 বছর 7 মাস 14 দিন, মক্কা শরীফে 10 বছর, মদিনা শরীফে 13 বছর। একটু একটু করে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহর হাত বরাবর কোরআন আমরা পৃথিবীর জমিনে মানব রূপে মানুষ, ইন্নাদ দীনা ইন্নাল্লাহ ইসলাম, ইসলাম হলো শান্তির ধর্ম, সবের প্রচারক আমার দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। একটু চিল্লে বলুন সুবহানাল্লাহ। কোরআন শরীফ নিজেই বলছেন ফামান তাবিয়া হুদা ইয়া ফালা খাউফুন আলাইহিম ওয়া লাহুম ইয়াহজানুন। আমি কোরআন, আমাকে যারা ভালোবাসবে, মহব্বত করবে, তাজিম করবে, লা খাউফুন, তাদের কোনো ভয় নাই। একটু জোরে বলবেন না, লা খাউফুন, তাদের কোনো ভয় নাই। আল্লাহর ওলিদের কথাটাও কোরআন পাকে বলেছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা ইয়ামুত। আমার যারা ওলি হয়েছে, মাহবুব হয়েছে, পীরত্ব হাসিল করেছে, পীর শব্দের অর্থ জ্ঞানের গুরু, হকিকত, তরিকত, মারফাত, ইলমিয়াত, শরীয়তের সাবস্টেন্স জ্ঞান যে ভান্ডারে ঢুকেছে, পরেশগারী হয়েছে, তাকওয়াদারি হয়েছে, দিনদারি হয়েছে, নীতিবান হয়েছে, সত্যবাদী যোগ্যতা সম্পন্ন আলেমে দ্বীন হয়েছে, আল্লাহ তাকে পীরের লকাব দান করেছে। ভোট দিয়ে নেতা বানানো যায়, এমএলএ, এমপি, মিনিস্টার বানানো যায়, ভোট দিয়ে আল্লাহর ওলি কিংবা নবী বানানো যায় না। আল্লাহর মদদ আল্লাহর হয়ে গেলে আল্লাহ তাদের জন্য হয়ে যায়। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা হয়ে যাব তো বাপ? জি ভাই, আমরা হয়ে যাব তো? হয়ে গেলেই জান্নাত পাবো, হয়ে গেলেই জান্নাত পাবো। খুব সহজ জিনিস, খুব সহজ জিনিস। দুনিয়াতে আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নেই। টাইম এন্ড ডেথ আর অলসো ইজ নট ফর ওয়েট। সময় এবং মৃত্যু কারো চাকর না বাপ। পৃথিবীতে আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নেই। এনি টাইম ইন্তেকাল হয়ে যাব, এনি টাইম বিদায় হয়ে যাব। সেজন্য প্রতিটা মুহূর্ত তৈরি হতে হবে। এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে, পৃথিবীতে থাকার কোনো জায়গা নেই, চলে যেতেই হবে, যেতেই হবে, এই পৃথিবী ছেড়ে যেতে হবে। আবাজান ভাইয়ান সোনার মানিকেরাম, ও নবীর উম্মাত উম্মাতানিরাম, কান খাড়া করে শুনে নিন, দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে আমার আল্লাহ ইজ্জত করেছিল, সম্মান করেছিল। পৃথিবীর জগতে কোনো স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে আমার আপনার নবী পড়াশোনা করে নাই। দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ মক্তবে যে টিচিং নাই, শিক্ষা নাই। ও বাবাজিরা, ভাইরা, দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ উর্মি নবী, গরিবী নবী, এতিম নবী, আল্লাহ নবীর চরিত্রে মুগ্ধ হয়ে, মানবতায় মুগ্ধ হয়ে, নীতিতে মুগ্ধ হয়ে আমার আল্লাহ তাকে পৃথিবীর জমিনে মহান চরিত্রের অধিকারী বানিয়েছিল। একবার চিল্লে বলা যাবে সুবহানাল্লাহ। ভাই, নবী কোনো স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে পড়েনি। আমরা তো মাদ্রাসায়, হাই স্কুলে, কলেজে পড়াশোনা করেছি, কিন্তু নবী পড়েনি। কিন্তু না পড়ে কি পেয়েছে একটু ধরুন। ও বাবাজিরা, ভাইরা, দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে আল্লাহ পাক, আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, ও আমার ফেরেশতা জিবরাইল, ও আমার ফেরেশতা জিবরাইল। ফেরেশতা ফারসি শব্দ, এর আরবি শব্দ কোরআনের নাম মালাইকা, এর আবিধানিক অর্থ জান্নাতি দূত। ও ফেরেশতা জিবরাইল, যাও যাও আমার হাবিবের শিক্ষা দিয়ে এসো। দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ উর্মি নবী, এতিম নবী, নবী আমার বাড়িতে বসা। জিবরাইল ফেরেশতা চলে আসলেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া হাবিবাল্লাহ। হুজুর, আমি জিবরাইল, আল্লাহ পাক আমাকে বলে দিয়েছে আমার হাবিবের যে তুমি শিক্ষা দাও, হাবিবকে পড়ানো শুরু করে দাও। হাবিব, হাবিবুল্লাহ, আপনি পড়ে নিন, পড়ে নিন, পড়ে নিন। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। হাবিব, আপনি পড়তে থাকুন, পড়তে থাকুন। দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেছিল, ও ভাই জিবরাইল, না না না, আমি তো নবী পড়তে পারি না, পারি না। আল্লাহ নবী বলছে, ভাই জিবরাইল, আমি তো পড়তে পারি না। লা যাবা ভাই, আমি কিছু জানি না। ও বাবাজিরা, ভাইরা, কান খাড়া করে শুনে নিন, পাত্র ভালো হলে আল্লাহ মাল দান করে। তামাম পৃথিবীর জমিনে যত নবী এসেছে, ও বাবাজিরা, ভাইরা, সব নবীদের ঊর্ধ্বে আমার
নবী আপনার নবীর চরিত্রটাকে আল্লাহ পছন্দ করে দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কাছে শিক্ষা দিলে আল্লাহর হাবিব যাবা করতে জানে না, অথচ নবীর চরিত্রে মুগ্ধ হয়ে, আদর্শে মুগ্ধ হয়ে, নীতিতে মুগ্ধ হয়ে, সত্যবাদিতাই মুগ্ধ হয়ে আমার আল্লাহ দয়ার নবীকে গোটা উম্মত মুহাম্মাদীর কাছে 18,000 মখলুকের কাছে জগৎগুরু মাস্টার করে শিক্ষক করে পাঠালে। ভাই আল্লাহ দিলে ফুরোয় না, আর মানুষই দিলে ফুলোয় না, কথা আছে না? আল্লাহ দিলি ফুলোয় না, আর মানুষই দিলি ফুলোয় না। তাই আল্লাহ দিয়েছে দয়ার নবীকে, কেন? নবী পাত্রটা ভালো। সুবহানাল্লাহ বলবেন না? ও বাবাজিরা ভাইরা, দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে ইজ্জত সম্মান আমার আল্লাহ করেছিল। আমি আপনি সাধারণ মানুষ, নবী শুধু একটা মুজিজা না, না না, আমি আপনি সাধারণ মানুষ। আমার আপনার কাছে আজরাইল ফেরেশতা চলে আসবে, জান কবজকারী ফেরেশতা আসবে, মালাকুল মউত আসবে। ও ভাই রবিউল মাওলানা, আমি তোমার জানটা কবজ করব, আমি তোমার আসরের পরে জানটা কবজ করব, কবজ করব। বলবে না ভাই? সুন্দর রস শুনছেন আপনারা, মনোযোগ দিয়ে আল্লাহ রহমান। নবী আমার কাছে এসে দেখাও দেবে না, মালাকুল মউতকে দেখতেও পাবো না, আর আমার কাছে এসেও বলবে না যে তোমার আসরের পরে আজকে ভাই জানটা কবজ করে নিয়ে যাব। কেন? আমারও তো মা আছে, দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর তো মা আছে, কিন্তু আমি হতে পারলাম না কেন? একে চন্দ্র, দুইয়ে পক্ষ, তিনে নেত্র, তিনটি চক্ষু বিশিষ্ট মানব দেহ বাবা আমাদের দুটি চোখ বিদ্যমান রয়েছে। অন্তরের চোখটা আমলের ঘাটতি বলে ও বাবা জিরা ভাইরা, আমরা অন্তর চক্ষু দিয়ে দেখতে পাই না, পাই না, পাই না। ও বাবা জিরা ভাইরা, নবীরা অন্তর চোখ দিয়ে দেখে, আল্লাহর ওলিরা বাবা অন্তর চোখ দিয়ে দেখাশোনা করে।